সকালে হেঁটে গেছে 9 তারিখও আইয়ে না কোনায় গেছে জানি উঠতে আইছে কি গো কোনায় গেছেন টিয়ার ম্যানেজ করতেন হচ্ছেন নি আরে না কোনো টিয়ার ম্যানেজ করতে আমার মাথা ঘুরে আমার কিছু ভালো লাগে না কথা বলছো নি আইন কত জায়গায় টাকা চাইছি টাকা পাইতেছি না এখন তুমি একটা ব্যবস্থা করো আমার তো আমার কোনো কিছু বুঝে ধরেন আমি কি করি এখন এখন তো আমি বিপদে পড়ে গেছি দেন কোন এবার আয়ো কি রিমন এখন তুমি একটা কিছু করতে হইব তখন আমি কি করি আমি তো অনেক জায়গায় গেছি সকালে সে বাইরে ছিল এখন বিকেল আসছে বাড়াইতে এখন দুপুরে খাওয়া দাওয়া করি নাই আমার তো মাথা এটা আমি বুঝো না কি করবো আমার একটা কিছু করো আমার জন্য আয়ন কি মানে যা মনে করেন মানে তাও করেন তো তুমি একটা কাজ করো তুমি তোমার ওই সন্দেহগণের গুলো আমাকে দাও আমি ওগুলো বিক্রি করি টাকা নিয়ে আমি টাকা দিই না এগুলা দেওয়া যাবে না আমি কি করি এখন আমার কি করার আছে আমাকে বলো তুমি আমার টাকা লাগবো আমার আজকে টাকা লাগবো এগুলা তো দেয়া যাবে না এগুলো হচ্ছে আমার মা বাবার শেষ স্মৃতি এগুলা দিলে তো আমি শেষ হয়ে যাবো আরে থাক তুমি কান্না করো না শোনো তাহলে চলো আমরা একটা কাজ করি আমরা একটা কিস্তি লই চলো কি বলো অন্তর নিতে হবে কিছু করার নাই আমরা বিপদে পড়ে গেছি আমাদের এখন টাকা লাগবে আমার এখন টাকা লাগবো চলো তাহলে আমরা একটা কিস্তি লই না এটা ভালো না তো এখন কিছু করার নাই এখন নিতে হবে চলো কাজল আমরা একটা কিস্তি লই তাহলে আমাদের আর সংসার অশান্তি থাকবে না আমরা দুঃখে কষ্ট আমরা কিস্তি চলা যেতে পারবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ওরে ওটা করি মিলে দেই গত 3 মাসে টিয়া দানো মফি কেটে তুমি গেরা আড়াই করি মে টিয়া দাও করি দাও টিয়া দানো আর কে দেন ওরে সাবুত দিয়ে টিয়া দেন ব্যাপারটা কেন বলো কত সাবুত দিয়ে 2200 আর করি মে কত 2900 ইগা কারে কামটা দিলে আমি কামটা ঠিক মতো করতে পারে না এর ভিতরে অনেক কি কোনো যে কেউ আইয়া না কিস্তি মিস্তি দিতে আরে আসি বড় পেনে ভিতরে আমি তো একটু ওই যে এখানে আসলাম এখানে অনেকগুলো অফিস আছে কিস্তির কয়েকগুলো অফিস আছে আমার একটা ঠিকানা দিয়েছিল কি একটা অফিসের নাম আপনি কি চিনেননি সেই অফিসটা কোথায় কিরকম হবে ভালো হবে জানেন কিনা আপনি কোন অফিসে দেবেন একখান ভালো অফিস আছে একটু বলেন স্যার ভাই আমার কাছে একটু বলেন স্যার কোনটা যাইবেন আপনি যাইবেন যাইয়েন বুড়ো বাংলাদেশে তো চলো ইনশাল্লাহ তাহলে আমাদেরকে একটু দেখা যাবে ভাই ভাই অফিসটা কত দূর আর একটু সামনে আইয়েন আচ্ছা ঠিক আছে পা ব্যথা হই এত কাছে বড়াইতে আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে আমরা করে দিলাম কেন আচ্ছা ঠিক আছে আল্লাহ ওরে কত দিচ্ছে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন নি জি আলহামদুলিল্লাহ স্যার কেমন আছেন ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো তুই আসছেন কেন স্যার এখন আমি তো এটা বিপদে পড়ে আসছি এখন আমি তো শুনছি নাকি আপনার এখানে এই সুযোগ সুবিধা ভালো আছে টাকা দেন এখন স্যার আমাদের 2 লাখ টাকা লাগে স্যার আসলে আমরা তো নতুন সদস্যদেরকে 2 লাখ টাকা দিতে পারি না আচ্ছা আপনি 50,000 টাকা নিতে হবে না স্যার আমার 15,000 টাকা হবে না আমার টাকা লাগবে 2 লাখ স্যার আপনি আমাকে 1 লাখ টাকা দিতে হবে স্যার আমি তাও মোটামুটি ছাড়তে পারবো স্যার আচ্ছা ঠিক আছে সমস্যা নাই 1 লাখ টাকা আচ্ছা দিবনি আপনাকে কি রাসেল এনে দিয়েছে হ্যাঁ আমাকে রাসেল ভাইয়া আপনার ঠিকানাটা দিয়েছে রাসেল ভাই আমাকে এখানে নিয়ে আসছে রাসেল ভাইয়া বলছে এখান থেকে টাকা নিতে আচ্ছা ঠিক আছে তো আপনার নাম কি মুর্শেদ আচ্ছা হ্যাঁ আর আপনার স্ত্রীর নাম কি কাজল কাজল হ্যাঁ বুঝছি ওকে আমি এখন জমাটা তো দেন তো এক দুই তিন এই স্যার না কত এখানে তো 10,000 টাকা স্যার সাতানব্বই 98 99 100 আচ্ছা আমি কালকে আপনার অ্যাকাউন্টে টাকাগুলো পাঠিয়ে দিব আর 1 সপ্তাহ পরে আমার কর্মচারী আপনার বাড়ি থেকে টাকাগুলো নিয়ে আসবে ঠিক আছে স্যার প্রথম সংসদ দেব আমরা কিস্তি দেব
আচ্ছা দিবেন। হ্যাঁ প্রথম সংখ্যা দেবো এরপরে থেকে কিস্তি দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনার নাম বই। জি বলে দেবেন তো ঠিক আছে আসো আসো স্যার আসসালামু আলাইকুম। বাই। আরে ভাই ওনার কিস্তাম আনের বাইরে কিস্তি উড়ে দিছি কতগুনি টিয়া আনের বাইরে কোনায় অন কিস্তি এলাকাত কেন হয়ে দিয়ে আইব যেখানে তো গায় আনেন আচ্ছা ভাবি আমি চিন্তা করেন না দেখো ভাই আমি যান আমি ভাবি যে কই দিও বাইরে তুই বাড়িতে কিছু কইস না ভাই তোর বাবির কাছে কিছু কইস না ভাই 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 তোর আল্লাহ দা বাড়িতে কিছু কইস না ভাই আরে কত টাকা দিত না ভাই তুই কিছু কইস না ভাই পরে আর বেজাল বাজে ভাই তোর আল্লাহ দোয় ভাই ভাই আই কই দিও না ভাই কইস না ভাই না ভাই আই কই দিও হ্যাঁ ইয়েছে কি ও ভাবি গো ভাই আমি টিয়া বেগুনটা শেষ করি এলাকে জুয়া খেলি গো ও আল্লাহ গো এতে আয় এত কষ্ট করি টিয়া উড়ে দিছি এতে আটে এত টিয়া মারি দিছে গো টাস খেলে আল্লাহ এখন কিস্তা আমি তো গেছি আল্লাহ রে যাইও এতে এবারে এতে টিয়া এখন যে মানদার এ করো গাই চলি যাই আল্লাহ গো আয়ন কিস্তা মেতে আল্লাহ এতে কিচ্ছে শুনবেন নি আয় এত কষ্ট করি তারে নিচে নি আর এতে টিয়া কতুনি উড়েছে কিস্তি এতে অন ইগুন্দি টাস খেলে অন আর কিস্তি এলাকাত কেন হরে আইব না কিস্তাম কি কথা কান্দ কি লিখিছে তোর কান্দা কান্দি গুষ্টিরে কি লে কত কেন হরে কিস্তি আলাইব কিস্তি টিয়া এখন কিচ্ছত তুই আরে কিস্তি আলাইতে আইতে বাচ্চা আসতি আর টিয়া দে ও বাবা আই বলে টাস কিনলে সে আর কখনো টাস কিনতাম না কাজল তুমি আমাকে মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে কাজল আমি আর কখনো টাস খাইতাম না কাজল আর নান গদ দিকে আইন কত কোন যদি কিস্তি আলা বেড়াই একটু বুঝে যাই আচ্ছা তো ঠিক আছে তো আমি ঘরের দিকে আইতেছি আইও সোহাগ ভাই এখন তো কিছুক্ষণ পরে কিস্তি এলাই ভাই কাছে কোনো টাকা তো কোনো সবকিছু জানোস তোর ভাবি আমার লগে গেঞ্জাম করছে তো এই কিস্তি এলা আইলে বুঝে বাদে কিস্তি এলা ফার করে দিস বলে আমার ভাই বাড়িতে নাই ভাই সমস্যা নাই ঢাকা শহর আই এগুলারে কাজ করি তুমি চিন্তা করিয়েন না আচ্ছা ঠিক আছে ভাই তাহলে ভাই একটু ঘুমাই হ্যাঁ ভাই অনেক ধরে ঘুমাইতে পারতেছি না একটু ঘুমাই ঠিক আছে তাহলে বলিস কেন আর ঠিক আছে আল্লাহ হাফেজ হ্যাঁ আচ্ছা এই কেন্দ্রে একজন সদস্য যে 1 মাস টাকা দেয় না আজকে রাতে আইমু তারে বাঁধিয়ে যে অফিসে লই দিই এ ভাই এদের কুদরতকে চিনেন কেন আজ 1 মাস হয়ে গেল সে কিছু টাকা দেয় না আজ তাকে বাঁধি অফিসে লইয়া যাবো রে কুদরতার মামে না আজ আর মামাতে কই মামা গো মামা কিস্তি আলা দেখি আর 9 বাজে দিকে আইয়ে আচ্ছা তুই কস কি বাকি নেই তো মামা তাহলে অন্য হলাইতে আসি মামা যাই আচ্ছা কাদলাপা ভাই কোথায় ভাই তো নাই বাড়িতে বসে না নেই আনে বসার গোষ্ঠী গেলে কিস্তির টাকা বার করে আজকে 1 মাস হয়ে গেল কিস্তির টাকার খবর নাই ভাই আজ তো নাই হেতন কাল আইতো হারে কাল আইলে তো আনের ফোন দি মানে আইন বাড়িতে আজকের দিনটা ছাড়া দিলাম কালকে আর কোনো ছাড়াছাড়ি হবে না কালকে বাঁধি অফিসে লইয়া চলে যাবো রে কইয়া দিলাম কাইলে টিয়া দেন আজ যদি টিয়া না দে আজ বউ গোতান লই বাঁধি লই চলে যাইম রে আমরা বুঝিস মের বাইত নি যান এমনি আজ 1 মাস হয়ে গেল কিস্তির টাকা দিনে কোনো খবর নাই কালকে গেছিলাম বলছে আজকে দিব আজকে না দিলে বলছে যে বউ গোতান লই বাঁধি লই চলে যাবো অফিসে রে আচ্ছা ঠিক আছে আয়ান লগে যা আইয়ে ভাবি কিস্তি আলাইয়ে হুন নাই পাশের বাড়ির ওই বাবি আছে না হেতা করে আসি তুই হুনে হার করে দিছিস যা ভাবি কিস্তি কিস্তি সারাইছে কিস্তি দেব
ভাই বইয়েন নানাগুলো কথা আছে। ভাই বইন কাল একবার কিস্তিতে মাঝরানি আর ভাবি বাইক না হেতেনের বোনের বাইক না ত্রকোনা গেছে আর ভাই ঢাকা চলে গেছে। হ্যাঁ একদিন না ত্রকোনা চলে গেছে আর ঢাকা চলে গেছে, এটা কইলে হই যায় উমাই তাতাই বাড়িই তো গো। না এনে এলাকার কারো করে জিজ্ঞান। আচ্ছা ঠিক আছে, তারা কোন দিন আইব? তারা আরো 7 টাকা নি খাওয়ার আইব। আরে শান কস না কেন কিস্তি এলাতে না কেন বাচ্চুম? আমার কাছে জাক্কাস বুদ্ধি আছে। কি বুদ্ধি কেন ক? ভাবি আনে কিস্তি আইলে হলাই যায়। আরে না এটা তার যে করছি, আরেকটা নতুন বুদ্ধি দেন। আচ্ছা ভাবি আনে মরণের অভিনয় করেন, তাহলে আপনার কিস্তি মাফ করে দিব। তুই আসলে তো ভালো বুদ্ধি দিস, এটা করলে তো লাভ হইব রে। আচ্ছা আমরা অন্ধরিয়ে বুদ্ধি শুরু করি। আচ্ছা হুন শাহন, তুই কাইলে কিস্তি আলারে হরা দিস, আমি বাবির মরণের অভিনয় সব ঠিকঠাক করে দিই। আচ্ছা ঠিক আছে ভাই আইলে দেখবো কিস্তি মাফ হয়ে গেছে। আজ যেন তোর গুষ্টি কিলে টিয়া না দিলে রশি এনছি বাগান মাঝেন রশি দি পানি লই যাইনি কিস্তি এলাই বেগুন তোরে কই ও সোজা কিস্তি এলাই রে আমি শুরু কর ও কিস্তি টিয়া দাও আর ভাবি মরি গেছে গো। কেন মুছে টিয়া চিন্তায় হার্ট অ্যাটাকে মরি গেছে। সাহেব যেরকম তোর কি হয়েছে? ওরে শালার মুতা কমি